বৃন্দাবনে গেলে কি বলতে হয় মা? তাহলে কি বলি আমরা? রাধে রাধে, তাই তো? রাধে রাধে বলতে হয়। তা রাধে রাধে কেন বলি? কেন না রাধা রানীকে না বুঝলে কৃষ্ণ প্রাপ্তি হবে না। এই রাধা রামের এমন গুণ দেখুন মা, আমরা যদি সকলে ভক্তি ভরে একবার রাধা নাম গাইতে পারি, সেটা হলো 100 বার কৃষ্ণ নাম করবার সমান। তা চলো আমরা সকলে কি করব? সকলে দুহাত তুলে ভক্তি ভরে একসাথে বলবো রাধে 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 রাধে। মায়েদের উলুধ্বনি আর বাবাদের জয়ধ্বনিটা খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। চলুন সকলে আমরা এবার উলুধ্বনি জয়ধ্বনি করতে করতে বৃন্দাবনে প্রবেশ করি। নিতাই গৌর হরি বল হরি একবারে বল রাধে রাধে না চলো বৃন্দাবন ধাম।
বৃন্দাবনে সকলে মধু সকলে আকাশে মধু বাতাস মধু আকাশ মধু বাতাস মধু মধুময় বৃন্দাবনে সবই কিছু মধু মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো রাধারানীর সূর্যা পূজা। তা চলুন আমরা সকলে মিলে জয়ধ্বনি উলুধ্বনি করতে করতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে বসে দেখুন মা, ভক্তগণ যেখানে হরি কোনো কথা আস্বাদন করে, তার নাম গান করে, তার থেকে বড় বৃন্দাবন আর কি আছে মা? তা চলুন এই যে এত সুন্দর বৃন্দাবন, এই বৃন্দাবনে বসে আমরা কি করব? সকলে জয়ধ্বনি এবং উলুধ্বনি দিতে দিতে আমার ভগবানের লীলা গুণ কথা আস্বাদন করব। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীকৃষ্ণে যাতে খেলা শনি লীলা নর নবকৈশোরে নটবা নরলীলা হয় তাহার জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্বর। দেখুন মা, দেখুন বাবা, শ্রীমতী রাধারানী আজ প্রভাত কালে উঠে কৃষ্ণ আলাপনে। কেন না রাধারানী আমার কি দেখলেন মা? যে গোবিন্দই আমার তার সখাদের নিয়ে ধেনু বৎস নিয়ে নেচে নেচে গোচারণে চলে গেলে, মানে গোষ্ঠে চলে গেলে। যখন যাচ্ছেন তখন আমার রাধারানী স্বর্ণ চালিদার উপর দাঁড়িয়েছিলেন মা। জাবটের ভিতর দিয়ে যখন যাচ্ছিলেন রাধারানী স্বর্ণ চালিদার উপর দাঁড়িয়েছিলেন। আর বধূ আমার গোঠা যাত্রা করেছে। রাধারানী গোবিন্দকে দর্শন করলেন, গোবিন্দকে দর্শন করেছে। দর্শন করার পর গোবিন্দ আমার যেই গোঠ যাত্রা করেছে, গোঠে চলে গেলে এবার সখীদের কাছে বলছে ওরে সখী, আমার বধূ ওই যে নেচে নেচে গোঠে চলে গেল, তাই দেখে
আমার মনের আশা পূর্ণ হলো না। আমি এমন বাদিনীর ঘরে বসবাস করি, এই বাদিনীর ঘরে থেকে তাকে দর্শনও করা যায় না, আর সাক্ষাৎ করা যায় না। বধূকে দর্শন করে আমার আশা মেটেনি। তাই দেখুন মা, রাধা গোবিন্দের কথা যার যার তার সঙ্গে তো বলা যায় না। তাই রাধারানী তার দুঃখের কথা কি করেছে, কাকে জানাবে? দুঃখ করে যখন কাঁদছিলেন, তখন রাস্তা দিয়ে যাচ্ছিল বৃন্দাসখী। বৃন্দাসখীকে দর্শন করে, বৃন্দাসখী মানে তুলসী, তুলসীকে দর্শন করে রাধারানী আমার বলছে, ওগো রাধিকারো ও লইয়া তো আজি কহা কহে মধু রাধিকার বসে লইয়া তুলসী রে, আহা মনে মরে রে, আহা মরে মরে রে, এ রাধে কারো পাশে আরে কি মা মধু আমারে মধু
ভেগেতে কথা ভেগেতে কথা ভেগেতে আজ নিরাজনে বসে রাধা আজ মধুর মধুর কইছে কথা মধুর মধুর কইছে কথা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধে রাধে কারো রাধা রানী আমার তুলসীকে ডেকে কি বলছে দেখুন মা ওগো রাধে কারো পশে লইয়া তুলসী কহাই মধুর কথা রাধিকারু বসে লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকারু বসে লইয়া তুলসী কহে মধুর কথা। কাননে গমন করহ এখন না কর শিখর যথা গমনে গমন করহ এখন নগর শিখর যথা। কাননে গমন করহ এখন না কর শিখর যথা গমনে গমন করহ এখন নগর শিখর যথা। আজ মধুরে মধু কইছে কথা আজ মধুর মধু কইছে কথা। আমার রাই রূপসে মধুরে মধু কইছে কথা আমার রাইরূপ বসে মধুর মধু কইছে কথা। আমার রাই রূপসে তুলসীকে সঙ্গে করে মধুরে মধু কইছে কথা আমার রাই রূপসে তুলসীকে সঙ্গে করে মধুরে মধুর কইছে কথা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল রাধারানী আমার তুলসীকে ডেকে কি বলছে দেখুন মা বলছে ও তুলসী আজ আমি তোর সাথে আমার মনের কথা বলবো কেন জানিস সখী এমন কিছু কথা থাকে যা সবার সঙ্গে বলা যায় না তা তোর নাম তো তুলসী আমার বধূ তোকে বড় বেশি ভালোবাসে তাই তোর কাছে আমি আজ আমার মনের কথা বলবো
তুই কি করবি? সময় বুঝে আমার এই অন্তরের কথাগুলো আমার বধূর কাছে পৌঁছে দিবি, এইটুকু আমার অনুরোধ তুলসী। তা তুলসী কি বলছে মা? বলছে ও রাধে, তোর আদেশ পালন করব না তা কি হয়? আজকে যদি আমি রাধা রানীর সেবায় লাগতে পারি, আজকে যদি আমি ওই রাধা গোবিন্দের সেবায় লাগতে পারি, আমি মনে মনে ভাববো আমার সুখী জীবন ধন্য হয়েছে। এবার রাধা রানী কি বলছে মা? বলছে ও সখী, আমি তোকে একটা কথা জানিয়ে রাখি। কি কথা জানিস? কেননা তুই হচ্ছিস বড় চতুর, আর ওদিকে আমার বধূও হচ্ছে বড় চতুর। তাই কি করিবি জানিস? সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা। বলছে যখন তখন মিলিবি না, গোবিন্দ সনে মিলতে গেলেও একটা সময়ের বড় প্রয়োজন হয়। অসময়ে গেলে যে তার দেখা পাওয়া যায় না। তাই শোন তুলসী, তুই কখনো যাবি তোকে আমি বলি। তাই রাধারানী কি করেছে মা? তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছে ও তুলসী, শোন শোন, তুই আমার গোবিন্দের কাছে কখন যাবি? তাই কি বলছে? ও গো সময় বুঝিয়া সরস হইয়া মিলিবে না গরকা। এবার তুলসী কি করলো মা? রাধারানী বললেন মান যেন হারাই না, নারী জাতের কিছু থাকবো না থাকুক মান আছে, তাই তো? বলছে তুই যাবি কিন্তু আগে কথা বলবি না। বলছে শোন তুলসী, আমি তোকে পাঠাচ্ছি যে সময়,
জানি না তার দেখা পাবো কিনা, তবুও ভগবান বলেছেন শুনেছি যে যথামাং প্রবর্ধন্তি তমেক স্থৈব ভজ মহান মম বর্তান বর্তুম তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যখন যেভাবে ডাকে আমি তার কাছে সেই মুহূর্তেই গিয়ে উপস্থিত হই। তাই তুলসী, তুই আর বিলম্ব করিস না, তুই তরা করে বধূর কাছে চলে যা। রাধারানী আমার কি বলছে মা? বলছে, ও তুলসী, আমার বধূ যা যা ভালোবাসে আমি তাই তাই তোর হাতে তুলে দিলাম। আমার বধূ তাম্বুল ভালোবাসে। তাম্বুল মানে কি মা? তাম্বুল মানে হলো পান, তাই তো? তা রাধারানী বলছে, ও সখী, আমার বধূ তাম্বুল ভালোবাসে। এই দেখ, যা যা ভালোবাসে সব কিছু তোর হাতে তুলে দিলাম। আর এই যে দেখছিস চম্পক ফুলের মালা, এই মালাটা নিয়ে গিয়ে তুই আমার বধূর গলায় পরিয়ে দিবি। সখী রে, এই মালায় কোনো সুতা নেই, অনুরাগের সুতা দিয়ে আমি এই মালাখানে গেঁথেছি। তাই সখী রে, তুই আর বিলম্ব করিস না, তুই তরা করে বধূর কাছে চলে যা। তাই তুলসী কি করেছে মা? রাধারানীর দেওয়া তাম্বুল ফুলহার নিয়ে কোথায় চললি? সরসের কুলে। সরসের কুল দিয়ে যাচ্ছে মা। আর ওদিকে কি হয়েছে? দেখতে পেয়েছে যে গোবিন্দ আমার বসে আছে। তা রাধারানী কি বলেছিলেন মা? সখী, মান যেন হারাই না, তুই যেন আগে কথা বলিস না। তা তুলসী তো একটু চতুর মা, তাই কি করেছে, ওদিকে যে গোবিন্দ বসে আছে তুলসী দেখতে পাইনি, না দেখার ভান করে পায়ে যে রয়েছে নুপুর মা, নুপুরটি বাজিয়ে বাজিয়ে চলেছে। গোবিন্দ আমার কি করেছে মা? হঠাৎ নুপুরের ধ্বনি শুনতে পেয়ে দেখে তো না, দেখছে দুটি যাচ্ছে, মানে তুলসী যাচ্ছে। তাই দেখে গোবিন্দ আমার কি করেছে? গোবিন্দ আমার তাড়াতাড়ি করে দুটির কাছে এসেছে, এসে দাঁড়িয়েছে আর বলছে, ও দুতি, তুমি কোথায় যাচ্ছ? দুটিকে এবার নিজের কাছে বসিয়েছে। কাছে বসে কি করছে? দেখিয়া তুলসী নাগরায় উলসী যতনে বসায় কাছে। দেখিয়া তুলসী নগরায় উলসী যতনে বসায় কাছে। আপনি আপনি কহিয়া সকলে, আপনি আকলি কহিয়া সকলে, আপনি আকলি কহিয়া সকলে রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে। রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে। রায় ধনী কেমন আছে? রায়ধনী কেমন আছে? বলো বলো ও তুলসী, রায় ধনী কেমন আছে? ও তুলসী রায়ধনী কেমন আছে? দেখুন মা, তুলসী কি করেছে? তুলসী বলছে, বধূ, আমি এখানে এসেছি, আমি এখানে আছি, তুমি আমার কথা না জিজ্ঞাসা করে আগে তোমার রাধারানীর কথা জিজ্ঞাসা করলে। গোবিন্দ মার বলছে, তুলসী বল না, আমার রাধারানী কেমন আছে? তার কথা না শোনা পর্যন্ত আমার এদের
দেহ শীতল হবে না। আমি যখন জেগে থাকি, ঘুমিয়ে থাকি, দিবানিশি সেই রূপ আমার হৃদয় বৃন্দাবনে খেলে বেড়ায়। তাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারি না। বল না তুলসী, সে কেমন আছে? তুলসী এবার চাতুরি করে বলছে মা, বলছে সে যে বিনোদিনী, তার কথা কি আমি বর্ণনা করতে পারি? কবিতা আমার বলছে তুলসী তোর দুটো করে ধরি, তোর করে পরে বলছি, বল না আমার রাধারানী কেমন আছে, সে কখন আসবে? তুলসী এবার কি করেছে মা দেখুন, ওই যে রাধারানী মালা পাঠিয়েছিলেন, এবার মালাটা কি করেছে, কিছু না বলে গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। এবার পরিয়ে দেওয়ার পর তাম্বুল কর্পূর দিয়ে গোবিন্দের সেবা দিয়েছে মা। তারপর কি করেছে, মালাখানি আবার গলা থেকে খুলে নিয়েছে। গোবিন্দ আমার বলছে তুলসী, এ তুমি কি করলে? আমার জন্যই তো এনেছো, তা আমাকে মালা পরালে আবার খুলে নিচ্ছ কেন? বলছে শোনো শোনো, তোমাকে পরাতে বলা হয়েছিল তাই পরিয়েছি, আর খুলে নিচ্ছি কেন জানো? ওই মালায় তোমার অঙ্ক গন্ধ লেগে আছে গো। আমি যে তোমাকে মালাটি পরিয়েছিলাম তার প্রমাণ তোমাকে নিয়ে যেতে হবে, তাই আমি খুলে নিলাম। রাধারানীকে গিয়ে তো দেখাতে হবে। গোবিন্দ আমার তুলসীকে বলছে, ও তুলসী, তুই আমার সাথে আর চাতুরি করিস না। বল না আমার বিনোদিনী রাধারানী সে কখন আসবে? তুলসী কিছু না বলতে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে মা, কি বলছে, ও গো সময় জানিয়া শেখন আসিয়া সুমধুর করি বলে। সে যে বিনোদিনী আসিবে এখনে, থাক সরসে কুলে। আসিবে এখনে, থাকো সরসী কুলে। এখন তুমি বসে থাকো, এখন তুমি বসে থাকো, রায় ধনে আসিবে এখনে, এখন তুমি বসে থাকো। বললেন তুমি এই সরসের কুলে অপেক্ষা করো, তোমার বিনোদিনী রাধা আর কিছুক্ষণের মধ্যেই আসবে। তুলসী এই সংবাদ দিয়ে পুনশ্চ ফিরে গেল। এবার যেই ফিরে গিয়েছে, রাধারানী আবার কি দেখছে দেখুন, রাধারানী দেখছে যে তুলসীর হাতে একটি ফুলের মালা। রাধারানী বলে উঠেছে, বলছে তুলসী কি ব্যাপার, তুই মালা কেন ফিরিয়ে নিয়ে আসলি? তোর কি দেখা হয়নি বধূর সাথে? এবার তুলসী কি করেছে মা, চাতুরি করে বলছে, ওরে আমার যে দেখা হলো না তোর বধূর সাথে, তাই তোর মালা তুই গলায় পর। তাই এবার রাধারানীর গলায় যেই মালাখানি পরিয়ে দিয়েছে মা, গোবিন্দের পরশযুক্ত মালাখানি গলায় পেয়ে রাধারানী আমার বলে উঠলেন,
বললেন ও সখী, এ মালা এ তো আমার কথা বলা নয়, এ যে গোবিন্দের পরশযুক্ত মালা। তুলসী বলছে রাধে, তুই আমাকে বললি আর আমি বধূর সাথে দেখা না করে চলে আসবো, তুই কি ভেবেছিস? এবার যেই গোবিন্দের অঙ্গ পরশযুক্ত মালাখানি রাধা রানীর গলায় পরিয়ে দিয়েছে মা, রাধা রানীর কৃষ্ণ পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। বুঝে ওরে, এই পরশযুক্ত মালা পেয়ে গোবিন্দের সনে সাক্ষাৎ করার বাসনা যে আমার বেড়ে গেল। তুলসী বলছে ওরে, তুই আর বিলম্ব করিস না, এই মালা পাঠিয়ে বধূ তোকে আমন্ত্রণ জানিয়েছে, তুই আর বিলম্ব না করে সরসের কুলে যা, সেখানে বধূ তোর জন্য কাঙালের মতো অপেক্ষা করে রয়েছে, শুধু একবার তোকে দেখবে বলে। তাই রাধা রানী কি বলছে মা? বলছে ও সখী, এই বাদিনীর ঘর থেকে যাওয়া কি সম্ভব? এই বাদিনীর ঘর থেকে আমি কি করে যাব? আমি যে একবারও গোবিন্দের নাম করতে পাই না, তাহলে তার সাথে কি করে দর্শন করব, সাক্ষাৎ করব? এ কথা বলতে বলতে কি হয়েছে মা, আরো সমস্ত অন্তরঙ্গ সখীরা এসে উপস্থিত। বলছে রাধে, গোবিন্দ সনে যদি মিলতেই হয় এইভাবে নয়, তোকে ছলনা করতে হবে। বলছে ছলনা? হাই রে, আর কত ছলনা করব? ছলনা করতে করতে আমার জনম চলে গেল। এবার সখীগণে বলছে রাধে, তুই ছলনা না করলে কিন্তু গোবিন্দকে পাবি না। বলছে বেশ সখী বেশ, তোদের কথায় শিরোধার্য, তবে কি করে ছলনা করা যায় বল দেখি। বলছে কি ছলনা করবি জানিস? সখীগণ এবার কি বলছে দেখুন মা। বলছে রাধে, তুই এই মুহূর্তে এমন ভাবে চিৎকার করে কাঁদ যেন তোর কত কিছু হয়েছে। তোর প্রতি আয়ান ঘোষকে নিয়ে তুই বড়ই দুঃস্বপ্ন দেখেছিস, আর তার জন্য তোর মন চঞ্চল হয়ে গেছে, আর পতির মঙ্গলের জন্য তোকে সূর্য পূজা দিতে হবে। তাই তুই আর বিলম্ব করিস না, তুই এবার চিৎকার করে কাঁদতে শুরু কর, না হলে আর কোনো উপায় নেই রাধে। এবার দেখছে যে জটিলা আসছে, দূর থেকে জটিলাকে আসতে দেখে রাধা রানী আমার কি করেছে মা, চিৎকার করে কাঁদতে শুরু করেছে। বলছে মা, ও মা, তোমরা দেখে যাও মা, আমার যে বড় বিপদ হয়েছে, আমার যে বড় সর্বনাশ হয়েছে মা, আমি এখন কি করব? রাধারানী আমার কি করেছে, জটিলাকে দেখে এবার মুখে বসন চাপা দিয়ে কাঁদতে শুরু করেছে। শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কহে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া
কয় জটিলে কেন কাঁদো তুমি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল লয়া বলে কজটিলে কেন কাঁদো তুমি কেন কাঁদো তুমি। এবার দেখুন মা রাধা রানী যেই বসন চাপা দিয়ে কাঁদছে জটিলা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে সে বলছে বৌমা ও বৌমা তুমি অমন ভাবে কাঁদছ কেন? আমার ছেলে আয়ান সে কি তোমায় কিছু বলেছে? বলছে না মা না। বলছে আয়ান কিছু বলেনি? না না তাহলে নিশ্চয়ই আমার ওই দুষ্ট মেয়ে কুটিলা কিছু বলেছে। বলছে না মা না, কুটিলাও কিছু বলেনি। তাহলে কি হয়েছে বৌ? আয়ান কিছু বলেনি, কুটিলা কিছু বলেনি, তাহলে তোমার পিত্রালয় থেকে কি কোনো দুঃসংবাদ এসেছে? বলছে না মা না, তাও আসেনি। বলছে এ কি বলছো বৌমা? আয়ান কিছু বলেনি, কুটিলা কিছু বলেনি, তোমার পিত্রালয় থেকেও কোনো কুসংবাদ আসেনি, না না তাহলে তুমি অমন ভাবে কাঁদছো কেন? হরি বল হরি বল। বলছে মা গো, আমার যে বিপদ হয়েছে আমার ঘরে বসে। ঘরে বসে সে আমার কি কথা? কি হয়েছে? কি এমন বিপদ হয়েছে? তুমি আমায় বলো। বলছে মা গো, আমার যে বিপদ হয়েছে আমি আমার পতিকে নিয়ে বড়ই দুঃস্বপ্ন দেখেছি। বলছে দুঃস্বপ্ন দেখেছ? কি দেখেছ? বলছে শুনবে মা, তাহলে তুমি শোনো। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। মোর পথে কি দুর্গতি শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। মোর পতি কি দুর্গতি শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। শত্রুই আসিবা থানে বসি গাভী করল চুরি। শত্রু আসিবা থানে বসি গাভী করিল চুরি। সব কিছু কারে ধরে পতি গেল মারি, পতি গেল মারি। এখন আমি কি বা করি, এখন আমি কি বা করি। পতি কি গেল মারি, এখন আমি কি বা করি। সব কিছু কানে ধরে পতি গেল মারি, পতি গেল মারি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জটিলা বলছে বৌমা, এ তো বড় সর্বনাশের কথা। বলছে বৌমা, ও বৌমা শোনো শোনো,
তুমি যে স্বপ্নের কথা বললে, হ্যাঁ। তাই এই স্বপ্ন কখন দেখেছো? তুমি তো বললে নিশ্চয়ই রাতে দেখেছো, তাই তো? না না, বলছে হ্যাঁ মা। বলছে স্বপ্ন যখন দেখলে তা তারপরে কিছু দেখোনি? বল বলছে হ্যাঁ হ্যাঁ মা, এই স্বপ্ন দেখে যখন আমি কাঁদেছিলাম যে আমার পতির দশা কেন এমন হলো, কোন পাপে এমন হলো, আমি যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম, বল ঠিক ভোরবেলায় আমি আর একটা স্বপ্ন দেখলাম। বলছে ভোরবেলায় স্বপ্ন দেখলি? তা কি স্বপ্ন দেখলি? বলছে কি স্বপ্ন দেখলাম বলবো মা? বলছে বলো দেখি। সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করিলে পূজা, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, শোনো মা গো এই কাজ এখনই করিবে, 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 সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করিতে হবে, নিশির শেষে স্বপ্নে দেখলাম সূর্য পূজা করতে হবে, নিশির শেষে স্বপ্ন দেখলাম সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, তবে প্রতিদিন বিপদে যাবে, সূর্য পূজা করতে হবে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। শোনো মা গো এই কাজ এখনই করিবে। দেখুন মা, এবার কি হয়েছে? জটিলা বলছে বৌমা ভানু পূজা করতে হবে, তাই এ তো ভালো কথা, তা পূজা তো খারাপ জিনিস নয়, তুমি আমার ছেলের মঙ্গলের জন্য পূজা করবে। তাছাড়া যখন তোমার বাবা আমার ছেলে আয়ানের হাতে তোমার হাতটা তুলে দিয়েছিল, তখন আমার হাতটা চেপে ধরে বলেছিল মেয়া, আমার মেয়ে যদি বিয়ের পরে সূর্যা পূজা করতে চাই, ভানু পূজা করতে চায়, আপনি পূজা করতে দেবেন, কেননা আমাদের হচ্ছে ভানু বংশ। রাধারানীর বাবা কে ছিলেন মা? বৃষভানু, ভানু মানে সূর্য। তারপরে কাকা ছিলেন চন্দ্রভানু। তা ভানু বংশ, তাই বলেছি আমরা তো ভানু বংশ, তা আমার মেয়ে যদি পূজা করতে চাই আপনি যেন পূজা করতে দেবেন, বাধা দান করবেন। তাই কি হয়েছে? বলছে বৌমা আমি তো একজন মা, আর মা হয়ে সন্তানের মঙ্গল কে না চায়, তাই তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলের মঙ্গলের জন্য তুমি সূর্যা পূজা দিতে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। তাই এবার শাশুড়ির কাছ থেকে অনুমতি পেয়ে রাধা রানী আমার পশরা সাজাচ্ছে। কেমন ভাবে পশরা সাজাচ্ছেন মা? মিত্র পুজিবারে সাজাই থনে থনে, ফলে মূলায় আদি যত, চিনি ফেনে কলা লাডু পরশালা, সাজাইছে মনোমাতা।
সাজাইছে মনোমত আমারে সাজাইছে মনোমত বদরিয়া পেল আরি নার কেল আমি যাবো ফলা আঙ্গুর পেয়ারা সাজায় ছোয়ারা কুন্দমূলয়ার মেল দেখুন মা রাধারানী আমার পশরা সাজাচ্ছেন কার জন্য? সূর্য পূজা দিতে যাবে, আসলে তো গোবিন্দ সেবার জন্য পশরা সাজাচ্ছে। সরল সুবুদ্ধি নিয়ে পশরা সাজাচ্ছে আর মনে মনে বলছে, হে গোবিন্দ, এই পশরা এটা যেন তোমার সেবায় লাগে। তাই কি করেছে? আজ মনের মতো সাজাইছে, মনের মতো সাজাইছে। মতো সাজাইছে গোবিন্দ সেবা দেবে বলি মনের মতো সাজাইছে। গোবিন্দ সেবা দেবে বলি মনের মতো সাজাইছে। জয় গৌর হরি বল হরি বল হরি বল। এবার দেখুন মা, যেই রাধারানী পশরা সাজাচ্ছে আর সখীগণ কি করেছে? পশরা মাথায় নিয়ে ভালো একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। যেই শাশুড়ির কাছ থেকে অনুমতি পেয়ে গেছে মা, সকলে মিলে রাধারানী জয় দিচ্ছে, বলছে জয় রাধে জয় রাধে। যেই রাধারানীর নামে জয় দিয়েছে বাবা, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল কে? কুটিলা। তা পাড়ায় পাড়ায় কুটিলা ঘুরে বেড়াচ্ছিল, এবার কি হয়েছে মা? ওই জয়ধ্বনি শুনতে পেয়েছে। জয়ধ্বনি শুনতে পেয়ে তাড়াতাড়ি করে বাড়ি এসে দেখছে কি ব্যাপার, ওরা সবাই কি করেছে? পশরা মাথায় করে দাঁড়িয়ে আছে, ভালো ভালো শাড়ি পরেছে। কুটিলা এবার বলে উঠেছে মা, বলছে আহা ও মা, আজ আবার কি ঢং হচ্ছে? আজ আবার কোথায় যাওয়া হচ্ছে? যেই এ কথা বলেছে মা, এবার কি হয়েছে? জটিলা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে বলছে, কুটিলা এ তুই কি বলছিস? সারা জনম ওই বউটার নামে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কত মন্দ কথা বলে বেড়ালি, তাতেও তোর হলো না? ওরে তোর বৌদি আজ কুস্বপ্ন দেখেছি, তোর দাদাকে নিয়ে বড় কুস্বপ্ন দেখেছি, আর ওই কুস্বপ্ন কাটাতে তোর দাদার মঙ্গলের জন্য আজকে সূর্য পূজা দিতে যাচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। দেখুন দেখুন মা, দেখুন বাবা,
আজকে এই শাড়িটি দান করলেন মেনকা মণ্ডলের শীতের উদ্দেশ্যে। শাড়ি এবং 51 টাকা তিনি আমাকে দান করলেন। তাই আমরা সকলে মিলে চলুন গোবিন্দের কাছে কামনা করি, হে গোবিন্দ, তেনার আত্মা যেন শান্তি লাভ করে, তিনি যেন গোবিন্দ চরণে ঠাঁই পায়, আর তেনার পরিবার যেন সকলে ভালো থাকে। তা দেখুন মা, এবার কুটিলা কি বলছে, যেই কুটিলা বলেছে জটিলা বলছে শোন শোন, সারা জনম ওই বৌমার নামে পাড়ায় পাড়ায় কত মন্দ কথা বলে বেড়া, তাতেও তোর হলো না। ওরে তোর বৌদি যাচ্ছে তোর দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা দিতে, আর সেখানেও বাধা দান করছি। কুটিলা এবার কি বলছে মা, বলছে বাবা বাবা, শাশুড়িকে তো বেশ ভালোই বশ করেছে দেখছি। বলছে বাবা শোনো শোনো, ওই শাশুড়িকে বশ করা যায় কিন্তু আমাকে করা যায় না। কেননা আমি কে জানো, আমি হলাম ওই জটিলার মেয়ে, যে কুটিলা। সকলকে বশ করা গেলেও ওই কুটিলাকে বশ করা যায় না। কুটিলা বলছে মা, ও তোমাকে ভুল কথা বলছে গো, ও ভানু পূজা নয়, ও নিশ্চয়ই কানু পূজা দিতে যাচ্ছে। যেই কথা বলেছে এবার জটিলা কি করেছে, তাড়াতাড়ি করে হাতটা চেপে ধরে বলছে, কুটিলে তুই থামবি, নিজে তো 3 দিনও সংসার করতে পারলি না, 2 দিনের মধ্যে প্রত্যেককে খেয়ে বসলি, আর তোর বৌদি যাচ্ছে তোর দাদার মঙ্গলের জন্য, সেখানেও তুই বাধা দান করছিস। এবার কুটিলা কি করেছে মা, কুটিলা একটু চাতুরি করে বলছে এভাবে তো কিছু বলা যাবে না। তা শোনো শোনো, বলছে ওগো, তুমি তো যাচ্ছ তোমার পতির মঙ্গলের জন্য পূজা দিতে, আমার দাদার মঙ্গলের জন্য তুমি পূজা দিতে যাচ্ছ, সে ঠিক আছে, তুমি দাদার বউ, কিন্তু আমিও তো দাদার একমাত্র বউ, আমিও তো দাদার মঙ্গলের জন্য পূজা দিতে যেতে পারি, তাই আমিও তোমাদের সঙ্গে যাব। তাই কুটিলা কি বলছে, তোহা শনে চাইবি পিনে দেখিব পূজার তোদের শনে চাইবি পিনে দেখিব পূজার মনোহর যাচ্ছে তারা লইয়া পূজার মনোহর যাচ্ছে তারা লইয়া পূজার এবার দেখুন মা, সখীগণ বলে উঠলেন, ও রাধে, যাকে নিয়ে করি ভয় সেই তো সঙ্গে যায়। বলছে ওরে কুটিলা যে সঙ্গে যায়, কি করে যাব? রাধারানী বলে উঠলেন, সখীরে চিন্তা করিস না, বিপদ ভঞ্জন আছে, তিনি ঠিক রক্ষা করবেন। বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখে দাও শিরে মা। তাই চল আমরা সকলে মিলে মনে মনে গোবিন্দকে স্মরণ রাখব। তাই মনে মনে গোবিন্দকে স্মরণ রেখে সকলে মিলে সখী বেষ্টিত হয়ে পশরা মাথায় নিয়ে সঙ্গে ননদিনী কুটিলাকে নিয়েছে মা। এবার চলেছে কোথায়? সূর্য পূজা দেবে বলে সূর্য পূজার মন্দিরে। তা চলুন মা, এবার যারা যারা পূজা দেবে তারা সকলে উঠে দাঁড়ান, পশরা মাথায় নিন।
আজ চলো রে রাধা বিনোদিনী আজ চলো রে রাধা আজ চলো রে রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ফলে ময় লইয়া চলে যতে কো সঙ্গিনী চলো রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী ফলে মোলা লইয়া চলে যতে কো সঙ্গিনী চলো রে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী রাধা
কৃষ্ণ রূপে ধ্যানে মগন গোপিকার প্রাণ কৃষ্ণ রূপে ধ্যানে মগন গোপীকার প্রাণ কৃষ্ণ রূপে ধ্যানে মগন গোপীকার প্রাণ চলিতে চলিতে সবে কৃষ্ণ গুণ গান চলিতে চলিতে সবে কৃষ্ণ গুণগান আর চলিতে চলিতে সবে কৃষ্ণ গুণগান জয় গোবিন্দ মুকুন্দ জয় কৃষ্ণ রূপে ধ্যানে মগন গোপিকার প্রাণ কৃষ্ণ রূপে ধ্যানে মগন গোপিকার প্রাণ চলিতে চলিতে সবে কৃষ্ণ গুণ গান চলিতে চলিতে সবে কৃষ্ণ গুণ গান জয় গোবিন্দ মুকুন্দ জয় হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল এবার সকলে মিলে আমরা রাধারানীর নাম করতে করতে সকলে ফিরে আসবো ঠিক আছে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে